বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে মৌলভীবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিনুর, মৌলভীবাজার আবহাওয়া এবং বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? মানুষের ভোগান্তি কেমন, ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন, সব মিলিয়ে জানাবেন। দেখুন, মৌলভীবাজারে যে প্রধান প্রধান নদ নদী রয়েছে, মনু, কুশিয়ারা, ধলই, কন্টিনালা সহ এইসব নদ নদীর পানি কিন্তু বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল পর্যন্ত মনু নদী একটি পয়েন্টে বিপদসীমার উপরে ছিল, আজকে কিন্তু বিপদসীমার নিচে নেমে এসেছে, যার ফলে যেসব এলাকায় পানি উঠেছিল অর্থাৎ লোকালয়ে বন্যায় প্লাবিত হয়েছিল সেসব এলাকা থেকে অনেকটাই পানি নেমে গিয়েছে, এমনটি আমরা দেখেছি। তবে এখনো কিন্তু যেসব এলাকায় পানি উঠেছিল সেখানে অনেকগুলো রাস্তাঘাট, গ্রামীণ রাস্তাঘাট বা মানুষের বাড়ির আশেপাশে কিন্তু আমরা এখনো পানি দেখছি। আর ভোগান্তি যেটি আপনি বলছেন যে আসলে ভোগান্তিটা মানুষের এখন ব্যাপক ভোগান্তি আমরা দেখেছি। আজকে বা গতকাল বিকেল থেকে মানুষ অনেকেই কিন্তু তাদের বাড়িঘরে ফিরতে শুরু করেছিলেন। সেই সব বাড়িঘরের কিন্তু তাদের অবস্থা খুবই খারাপ, কারণ এখানে পলি জমে বাড়িঘর অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সড়ক, যে বিশেষ করে সড়ক যোগাযোগ অনেক জায়গায় গ্রামীণ সড়কগুলি নষ্ট হয়েছে, সেখানে মানুষ চলাচলে একটা সমস্যা হচ্ছে। আমরা গতকাল বিকেল পর্যন্ত দেখেছি অনেক গ্রামের মানুষজন আসলে তাদের রাস্তাঘাট সংস্কার নিজেরাই উদ্যোগ নিয়ে সেসব রাস্তাগুলো সংস্কার করে চলাচল উপযোগী করে তুলছেন। আর যেহেতু মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি এই মুহূর্তে উন্নতির দিকে অনেকটাই বলা যায়, পানি উন্নয়ন বোর্ড যেটি আমাদেরকে জানিয়েছে যে এই মুহূর্তে আসলে আবহাওয়ার পূর্বাভাস যেটি আছে যে উজান থেকে হয়তো বা ঢল নামার সম্ভাবনা রয়েছে বা সুযোগ আর নেই, যার ফলে ওইসব এলাকায় বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতি হবে। তবে যে বিষয়টি হচ্ছে, মৌলভীবাজারের কাওয়াদিঘি হাওর এলাকায় কিন্তু ওইসব পানি অনেকটাই বাড়ছে, যার ফলে ওইসব কাওয়াদিঘি এলাকার মানুষের কিন্তু দুশ্চিন্তা বেড়েছে, কারণ ওইসব নতুন নতুন জায়গায় কিন্তু এখানে পানি জমাট বেঁধে জলাবদ্ধতা তৈরি হবে এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে। আর জেলা প্রশাসন থেকে যে বিষয়টি হচ্ছে, মৌলভীবাজারে এখন পর্যন্ত তারা 90 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছেন। এগুলি কিন্তু বিতরণ এখনো শুরু হয়নি, তবে এগুলি খুব দ্রুত বিতরণ করার দাবি কিন্তু স্থানীয়রা জানিয়েছেন। যেহেতু এই গত 3 দিনে মৌলভীবাজার অনেক জায়গায় কিন্তু আকস্মিক বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিশেষ করে নিম্ন আয়ের গরিব মানুষ যারা রয়েছেন তারা কিন্তু আসলে ব্যাপক সমস্যা রয়েছেন, কারণ তাদের বাড়ি ঘরে পানি উঠায় তাদের আসলে অনেকেই কর্মহীন হয়ে পড়েছিলেন, যার ফলে তারা তাদের একে যত দ্রুত সম্ভব সেই সহযোগিতা যদি পৌঁছে দেওয়া যায়, অন্তত তাদের যে ক্ষতিটা সেখানে তারা সেটা পুষে উঠতে পারবেন, এমনটাই কিন্তু দাবি জানিয়েছেন। আর সব মিলিয়ে এই মুহূর্তে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতি বলা যায়, নদ নদীর পানি অনেক নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। এই ছিল আসলে আমার কাছে মৌলভীবাজার থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী তুহিনুর রশিদ।